যেই মেয়েদের বিয়ে না হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এখন তুমি বাবার বাড়িতে আসছো, তাই তোমাকে বেড়ে সাজিয়ে গুজিয়ে তোমার মুখে খাবার তুলে দিচ্ছে। একটা সময় শ্বশুর বাড়িতে যাবে, তখন তুমি সবার মুখে খাবার তুলে দিবে। এখন তুমি একটু ব্যথা পেলে চিল্লামিল্লি চিক্কু শুরু করে দাও, আর তখন তুমি হাজারটা ব্যথা পাওয়ার পরও তখন তুমি মুখ দিয়ে কোনো শব্দ করবে না। এখন কেউ কিছু বললেই হাউমাউ করে কেঁদে সব কিছু বাসিয়ে দাও। একটা সময় শ্বশুরবাড়িতে যখন হাজারটা কথা শোনাবে, তখন হাজারো দুঃখ কষ্ট নিয়ে বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু কেউ টেরও পাবে না। এখন তুমি হাসার জন্য বকুনি খাও মায়ের কাছে, আর তখন তুমি কাঁদতে গেলেও ভয় পাবে। এখন মনে করো বাইরের জগৎটাই শান্তি, পরের বাড়িতেই শান্তি, মায়ের কথা ভালো লাগে না, তখন বুঝবে মায়ের বুকেই শান্তিটা ছিল, মায়ের আসলেই ঠিক ছিল। এখন তুমি কোনো চিন্তা করো না, কোনো ভাবনা করো না। আর একটা সময় যখন শ্বশুরবাড়িতে যাবে, হাজারো সমস্যা সব কিছু নীরবে সয়ে বলবে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এই ভাবতে ভাবতে অর্ধেকটা জীবনই পার করে ফেলবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। এই তো সকালের নাস্তা খেতে বসলাম, আপনাদের ভাইয়াকে নাস্তা খাইয়ে পাঠিয়ে দিলাম, আর আমি এখন নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি। তারপর হচ্ছে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। ভিডিওটা ছিল কালকের, কিন্তু আজকে ভয়েস দিয়ে আজকে আপলোড দিব। কালকে ঝামেলা ছিল, যার কারণে আমি আপলোড দিতে পারিনি। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপলোড দেওয়ার চেষ্টা করি, মাঝে সাঝে দু একদিন মিস হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি ভয়েস দিতে গেলে আজকেই বলে ফেলি। যাই হোক, এই কথাটার কারণ বুঝতে পারবেন। যাই হোক, এই তো টেবিলটা ক্লিন করে ফেললাম। এখন চলে যাব হচ্ছে বেডরুমে। সেখানে হচ্ছে যদিও আমি বিছানাপাতি গুছিয়েছি, তারপর হচ্ছে এখন আবারও গুছগাছ করে নিব, যেন আর পরে করতে না হয়। বাসায় আজকে কেউ ছিল না, সাইফুল আর হচ্ছে আমার মেয়ে চলে গিয়েছিল ওর মামা বাড়িতে। তো আপনাদের ভাইয়া তো দোকানে চলে গেছে, আর আমি বাসায়। শেফালিও আজকে আসবে না, মানে ওর আসতে হচ্ছে অনেক লেট হবে বলছে, যে আমি শুধু আইসা আর কি ঘরটা মুছে দিয়ে যাব। তো এখন নিজেই সব কিছু করা শুরু করে দিলাম। তো এখানে মেয়ে তো এলোমেলো করে রেখে গিয়েছিল, কালকে রাতের বেলা গিয়েছিল। তো এখন সেইগুলো আর রাতে ঠিকঠাক করিনি, এখন গুছগাছ করে নিলাম। এখানে ওড়না টোড়না ফালিয়ে রাখছে, সেগুলোকে ভাঁজ টাজ করে রাখলাম। বিছানাটাকেও টান টান করে বিছিয়ে নিয়েছি। আসলে টান টান করে বিছানা গুছানো না থাকলে আমার কাছে তো ভালোই লাগে না, কিন্তু ওদের কাছে কীরকম লাগে ওরাই বোঝে। কারণ আমি সবসময় এই জন্য বকুনি দিই যে বিছানা কেন গোছাও। ওদের দিয়ে গুছিয়ে নিলে হচ্ছে সেগুলোকে মানে সেদিনই নষ্ট করে ফেলবে। আর আমি যেভাবে বিছানা গুছাই, এভাবে বিছানাতে যতই ফালাফালি লাফালাফি করুক, কখনো বিছানার চাদর গোছাবে না। কারণ আমি জাজিমের নিচে একদম গুজে দেই, বিছানা সব দিকে টান টান থাকে। আমি যেভাবে বিছানা গুছাই সেটা যদি আপনারা দেখতেন, তাহলে সবাই হাসতে হাসতে মরেই যেতেন। কারণ বিছানা গোছানোর সময় তোশক এবং জাজিম দুইটা নিয়ে আমার অনেক যুদ্ধ শুরু হয়ে যায়, এই আর কি। আসলে আমি যেভাবে বিছানা গুছাই সেভাবে বিছানা গুছানো একদমই হয়রানির ব্যাপার। মানে প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা কাপড়ের পরিমাণ একই মাপে গোজা দিতে হবে জাজিমের নিচে, তাহলেই কিন্তু ঠিক হবে। ওরা হচ্ছে একদিকে বেশি একদিকে কম করে ফেলে, যার কারণে হচ্ছে যদিও মনে করেন বিছানা গুছানো হয়েছে, কিন্তু ওই ঠিকঠাক হচ্ছে না, মানে পারফেক্ট যে স্কোয়ারটা মানে সেইটা ঠিক থাকে না আর কি। যাই হোক, পড়ানোর কারণে সবাই করতে চায় না। আর আমার কথা হচ্ছে, আমি যদি পরিশ্রম করেও বিছাই, দেখতে ভালো লাগবে, থাকবে অনেক সময় ধরে, এই আর কি। তো ছেলেমেয়েরা আসলে ছেলে তো কখনো গুছাইবে না, মেয়ের কথাই বলছি। তো মেয়ে হচ্ছে গুছায়, গুছগাছ করে রাখে, কিন্তু ওই যে বললাম ওয়ান টাইমের মতো।
তো যাই হোক, আমি হচ্ছে বিছানাগুলো আমি সবসময় গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মতো গোজা মেয়েরটাও আমার পছন্দ হয় না, বুয়ারটাও পছন্দ হয় না। শেফালি যদি করে তাও আমার ভালো লাগে না, কারণ আমি এই জন্য বিছানাগুলোকে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই পাশে হচ্ছে কথা বলতে বলতে বারান্দা থেকে কাপড় আনলাম, তারপর সেগুলো ভাঁজ টাজ করে রেখে দিলাম। ওই রুমেরটা ওই রুমে রেখেছি, এই রুমে রাখছি। এখনও হচ্ছে সাইফুলের রুমটা এর পরে যেয়ে গুছাবো, সেটা আর ভিডিওতে দেখালাম না, এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে, যদিও আমি সেটি ডিলিট করে দিচ্ছি, কারণ সেটা আবার এখানে অ্যাড করলে আরও বেশি বড় হয়ে যাবে। তো অন্য একদিন আবার শেয়ার করব। প্রত্যেকটা রুম গুছগাছ করা, মোছা টোছা সব যদি ডিটেলসে দেখাই আপনাদের, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আর কি সব কিছু শেয়ার করতে পারি না। আর যদিও এই যে তাড়াহুড়া দেখতেছেন, ভিডিও টেনে দিই, আমার অনেক চীনা মানুষরা বলে আপনি এত তাড়াতাড়ি করে কেন করেন। আমি বলি এটা আমি তাড়াতাড়ি করি না, আমি আমার মতো করেই করি, কিন্তু আমি ভিডিও টেনে দিই, যার কারণে দেখতেছো যে আমি তাড়াহুড়া করতেছি। যাই হোক, অনেক কিছু করে গোছগাছ করে ফেললাম। শেফালিও এই সময় আসতে প্রায় 1টা বেজে গেছে। তো শুক্রবার ছিল, কালকে ভিডিও যেহেতু কালকে এটা ছিল। তো এখানে আমি হচ্ছে মুরগি কেটে নিচ্ছি, আর হচ্ছে মুরগি রান্না করা হবে, আর ডাল রান্না করা হবে, তারপর হচ্ছে মাছ ভুনা করা হবে, ইলিশ মাছ, এই আর কি। তো এই তো আমাদের আজকে মানুষ কম, যার কারণে কমে নিয়েছি। এখানে হচ্ছে মুরগি ভেজে নেওয়া হচ্ছে, আর হচ্ছে ডাল তো ওই পাশে চুলায় বসানো। এইভাবে ভেজে টেজে হচ্ছে রান্নাটা করতে থাকবো। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ কোথাও না কোথাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এইভাবে করে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এরকম ব্রাউন কালার হওয়ার পর গরম মশলা, তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়েছি। তারপর হচ্ছে ওই ভাজা মাংসটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ফার্মের মুরগি, এই জন্য ভেজেই রান্না করলাম। কেন যেন এখন শুনতেছি যে মোরগ খাওয়া ভালো না, যার কারণে একটু সন্দেহ হলো, যে ভাবলাম যে না ভেজেই রান্না করি। ইদানিং কিন্তু এই যে কি বলবো, ঈদ গেছে হইতে কিন্তু ফার্মের মুরগি কখনো কিনা হয় না, কারণ মুরগির একটা পড়ছে যে মুরগির মাংসতে ভাইরাস ধরা পড়ছে, যার কারণে আর কি। তো আপনাদের ভাইয়াকে বললাম সেটা তো আমাদের দেশে না, আর এই মুরগি তো কিছু হবে না, তুমি নিয়ে আসো, এই আর কি। তো এই যে এখন হচ্ছে মাছ বোনা হচ্ছে, একটা মাছ আর কি। তো শেফালি এই যে শেফালি হচ্ছে এখন মুছতেছিল। তো আমি বললাম আমি তো মুছে নিয়েছি, তোমার মুছতে হবে না, ঘরটার ঝাড়ু দিয়ে ফেলো। তো হচ্ছে ঘরটার ঝাড়ু দিতেছে। তো যাই হোক, ও হচ্ছে ছাদেও দিয়ে আসছে, বারান্দা তো কিছু কাপড় ছিল সেগুলোও মেলে দেওয়া হয়েছে। ঘর মুছে এখন ও চলে যাবে, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। এখন দুপুরের খাবার আপনাদের ভাইয়া আর আমি খেয়ে নিব, আর আমাদের একটা মেহমান আছে তার জন্য পাঠিয়ে দিব। যাই হোক, এই তো এখন আমরা খেতে বসেছি, আর ছেলেমেয়েরা তো বেড়াতে গেছে। তো আজকের মতো ভিডিওটি আপনাদের মাঝে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।